হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, গুড ইভিনিং টু অল অফ ইউ। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে এসেছি তা হলো হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এ অ্যান্ড বি, অর্থাৎ আমাদের যে বর্ণ বা অক্ষর এ এবং বি এর পূর্ণ রূপ কী সেই বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি এবং বোর্ডে দেখাচ্ছি এই এ এবং বি এর উৎস কী এবং কিভাবে এলো এবং এর পূর্ণ রূপ কী সেই বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আজকে আমি আলোচনা করতে চলেছি। সুতরাং দেরি না করে বোর্ডে লক্ষ্য করো, আমি বিষয়টা দেখাচ্ছি। হোয়াট, WHAT, হোয়াট ইজ দ্য ফুল FULL full form FORM, what is the full form of A and B, অর্থাৎ A এবং B এর পূর্ণরূপ কি, A এবং B এর পূর্ণরূপ কি, কোথা থেকে A এবং B এলো এই সম্পর্কে তোমাদেরকে আমি দেখাতে চলেছি। দেখতে থাকো। A সমান এক নাম্বার বলতে পারি A সমান হলো অ্যালফা, ALPHA আলফা, ALPHA আলফা। দু নাম্বার B সমান বিটা, BETA বিটা, অর্থাৎ A সমান আলফা, B সমান বিটা। অর্থাৎ আমরা যে বর্ণমালা AB পাচ্ছি, আলফা থেকে A তৈরি হয়েছে, বিটা থেকে B তৈরি হয়েছে। সুতরাং বুঝতে পারছো নিশ্চয়ই, তাহলে আলফা থেকে তৈরি হয়েছে বর্ণ A বর্ণ এবং বিটা থেকে তৈরি হয়েছে B বর্ণ। সুতরাং এর ফুল ফর্ম A সমান আলফা, ALPHA আলফা, B সমান বিটা, BETA বিটা। A সমান আলফা, B সমান বিটা। আলফার সংকেত কি হয়? আলফার সংকেত দেখো, লক্ষ্য করো, আলফার সংকেত এইভাবে আলফার সংকেত হয়। বিটার সংকেত কি হয়? লক্ষ্য করো, এইভাবে বিটার সংকেত হয়। এবং এই আলফা এবং বিটা একত্রিত হয়ে তৈরি হয়েছে অ্যালফাবেট, ALPHA অ্যালফাবেট একত্রিত হয়ে তৈরি হয়েছে অ্যালফাবেট। কি হয়েছে? A সমান আলফা, B সমান বিটা, আলফার সংকেত A, বিটার সংকেত B, এইভাবে আলফার সংকেত A এবং বিটার সংকেত B, এইভাবে আলফা এবং বিটার সংকেত লেখা হয়। এবং এই আলফা এবং বিটা একত্রিত হয়ে যুক্ত হয়েছে এবং তার ফলে তৈরি হয়েছে অ্যালফাবেট। এই যে অ্যালফাবেট বা বর্ণমালা, এই অ্যালফাবেট তৈরি হলো কোথা থেকে? A এবং B থেকে, অর্থাৎ আলফা থেকে তৈরি হয়েছে A, বিটা থেকে তৈরি হয়েছে B, অর্থাৎ যার সংকেত হলো এটা, বিটার সংকেত হলো এটা, আলফার সংকেত এটা, বিটার সংকেত এটা, এবং এই আলফা এবং বিটা একসঙ্গে সংযুক্ত হয়ে তৈরি হয়েছে অ্যালফাবেট। অর্থাৎ অ্যালফাবেট শব্দ, এই যে বর্ণমালা শব্দ কোথা থেকে এলো? আলফা প্লাস বিটা। এই আলফা প্লাস বিটা থেকে তৈরি হয়েছে অ্যালফাবেট। অ্যালফাবেটের ইংরেজি বানানটা কি হবে? ALPHABET অ্যালফাবেট। এবং অ্যালফাবেটকে যদি আমরা বাংলাতে উচ্চারণের মাধ্যমে তার বানানটা লিখি তাহলে কি হবে? লক্ষ্য করো বোর্ডে। L ওইজফলা আকার ল, L ওইজফলা আকার ল, L লয় হসন্ত, ওইজফলা আকার লয় হসন্ত, L ফা ভয়াকার ফা, বেট বয়কার টয়ে হসন্ত, অ্যালফাবেট বয়কার টয় হসন্ত। লক্ষ্য করো, ওইজফলা আকার ল, L ফা ভয়াকার ফা, বেট বয়কার ট, অ্যালফাবেট। অ্যালফাবেটের মানে কি? অ্যালফাবেটের মানে হলো বর্ণমালা। অ্যালফাবেটের মানে হলো বর্ণমালা, ব মূর্ধন্য রে ময়াকার লয়াকার, বর্ণমালা। অ্যালফাবেটের বাংলা অর্থ হলো বর্ণমালা। অ্যালফাবেট কি ধরনের শব্দ? অ্যালফাবেট হলো, লক্ষ্য করো, অ্যালফাবেট হলো গ্রিক শব্দ, অ্যালফাবেট হলো গ্রিক শব্দ, অ্যালফাবেটকে বলা হয় গ্রিক শব্দ, অর্থাৎ অ্যালফাবেটটি গ্রিক শব্দ থেকে এসেছে, এই অ্যালফাবেটের অপর নাম কি? অ্যালফাবেটের আবার অপর নামও রয়েছে। অ্যালফাবেটের অপর নাম আমি দেখাচ্ছি। অ্যালফাবেটের অপর নাম বলা হয় ল্যাটিন অ্যালফাবেট অথবা রোমান অ্যালফাবেট। অর্থাৎ ল্যাটিন অ্যালফাবেট, এটাকে আমি অন্য নামে, অর্থাৎ অ্যালফাবেটকে আমি অন্য নামে বলতে পারি ল্যাটিন অ্যালফাবেট, অথবা একে বলা যেতে পারে রোমান অ্যালফাবেট। বোর্ডে লক্ষ্য করো, ল্যাটিন অ্যালফাবেটকে আমি, অ্যালফাবেটের অপর নাম হলো ল্যাটিন, LATIN ল্যাটিন অ্যালফাবেট, ALPHA BET
ল্যাটিন অ্যালফাবেট অর অথবা রোমান ROMN রোমান অ্যালফাবেট ALPHA BET অ্যালফাবেট, অর্থাৎ ল্যাটিন অ্যালফাবেট, অর্থাৎ এই অ্যালফাবেট এর অপর নাম হলো ল্যাটিন অ্যালফাবেট অথবা রোমান অ্যালফাবেট। তাহলে ল্যাটিন অ্যালফাবেটকে রোমান অ্যালফাবেট বলা হয় কেন? কারণ ল্যাটিন যে বর্ণমালা, সে বর্ণমালা প্রথম ব্যবহার করেছিল রোমানরা। সুতরাং সেই ল্যাটিন অ্যালফাবেটকে প্রথম রোমানরা যেহেতু ব্যবহার করেছিল, তার জন্য ল্যাটিন অ্যালফাবেটকে রোমান অ্যালফাবেটও বলা যেতে পারে। মাই ডিয়ার স্টুডেন্টস, ভালো করে বুঝে নাও, ল্যাটিন অ্যালফাবেটকে বলা যেতে পারে রোমান অ্যালফাবেট। এর কারণটা হলো কি? এর কারণটা হলো ল্যাটিন অ্যালফাবেটকে প্রথম ব্যবহার করেছিল রোমানরা, তার জন্য ল্যাটিন অ্যালফাবেটকে অপর নামে বলা যেতে পারে রোমান অ্যালফাবেট। এবং এই যে আমাদের অ্যালফাবেট বা বর্ণমালা, এই অ্যালফাবেট বা বর্ণমালা এসেছে আলফা এবং বিটা থেকে। আলফার সংকেত এটা আর বিটার সংকেত এটা, আলফার সংকেত এর মতো, বিটার সংকেত বি এর মতো। এ থেকে আমাদের তৈরি হয়েছে এ এবং বি, অর্থাৎ আমাদের বর্ণমালার যে প্রথম এ বি, এই এ বি বর্ণের সৃষ্টি হয়েছে কোথা থেকে? এ বি বর্ণের সৃষ্টি হচ্ছে আলফা এবং বিটা থেকে। আলফা এর সংকেত হলো এ, বিটার সংকেত হলো বি এর মতো। এই এ বি থেকে তৈরি হয়েছে আমাদের এ বি বর্ণমালা তৈরি হয়েছে, অর্থাৎ আলফা থেকে এসেছে এ আর বিটা থেকে এসেছে বি। এবং এই আলফা এবং বিটা একত্রিত হয়ে যুক্ত হয়ে তৈরি হয়েছে অ্যালফাবেট। অ্যালফাবেট বানান কি? অজ ফলাকার লো, ফয়াকার বয়কার টয় হসন্ত অ্যালফাবেট, যার বাংলা মানে হলো বর্ণমালা। এবং এই অ্যালফাবেট, এটা কি শব্দ? অ্যালফাবেট শব্দটা কি ধরনের শব্দ? অ্যালফাবেট শব্দটা হচ্ছে গ্রিক শব্দ। এবং অ্যালফাবেটকে আমরা অপর কি নামে বলতে পারি? অ্যালফাবেটকে বলতে পারি ল্যাটিন অ্যালফাবেট অর রোমান অ্যালফাবেট। একে বলা হয়, অ্যালফাবেটের অপর নাম হলো ল্যাটিন অ্যালফাবেট অথবা রোমান অ্যালফাবেট। অর্থাৎ ল্যাটিন অ্যালফাবেটকে রোমান অ্যালফাবেট বলা হয়, তার কারণটা কি? তার কারণ হলো ল্যাটিন অ্যালফাবেট প্রথম রোমানরা, অর্থাৎ রোমান জাতির মানুষেরা প্রথম ব্যবহার করতে শুরু করেছিল, তার জন্য ল্যাটিন অ্যালফাবেটকে রোমান অ্যালফাবেটও বলা যেতে পারে। বোর্ডে লক্ষ্য করো, আমি আরো বিষয় দেখাচ্ছি। এখন এই যে আলফা হলো কি? এই আলফাকে কি বলা হয়? আলফাকে বলা হয় প্রথম কার্বন পরমাণু। অর্থাৎ এই যে আলফাকে বলা হয়, এই যে ALPH আলফাকে বলা হয় প্রথম কার্বন পরমাণু। এটা ভৌত বিজ্ঞানের বিষয়, যদিও ভৌত বিজ্ঞানের বিষয়। এটাকে বলা হয়, আলফাকে বলা হয় প্রথম কার্বন পরমাণু। এবং বিটাকে বলা হয় দ্বিতীয় কার্বন পরমাণু। দ্বিতীয় কার্বন পরমাণু বলা হয়। কাকে বলা হচ্ছে? তাহলে কি হলো, আমাদের অর্থ কি দাঁড়ালো? অ্যালফা যার সংকেত হলো ঠিক এর মতো, এবং বিটা যার সংকেত হলো ঠিক বি এর মতো। সিম্বলও বলতে পারো তোমরা, সংকেত বা সিম্বল। অর্থাৎ আলফা যার সংকেত হলো ঠিক এর মতো, বিটা যার সংকেত হলো ঠিক বি এর মতো। এবং আলফাকে বলা যেতে পারে প্রথম কার্বন পরমাণু, এবং বিটাকে বলা যেতে পারে দ্বিতীয় কার্বন পরমাণু। তাহলে কি হলো, আমাদের আলফা প্লাস বিটা, এই আলফা প্লাস বিটা থেকে তৈরি হয়েছে অ্যালফাবেট, যার বাংলা বানান হলো অজ ফলাকার লো, ফয়াকার বয়কার অ্যালফাবেট, যার বাংলা মানে হলো বর্ণমালা। অ্যালফাবেট শব্দটি একটি গ্রিক শব্দ, এবং এই অ্যালফাবেটকে অপর নামে বলা যেতে পারে ল্যাটিন অ্যালফাবেট অথবা রোমান অ্যালফাবেট। এবং আলফা কি? আলফা হলো প্রথম কার্বন পরমাণু, এবং বিটা কি? বিটা হলো দ্বিতীয় কার্বন পরমাণু। সুতরাং এর পূর্ণরূপ হলো আলফা এবং বি এর পূর্ণরূপ হলো বিটা। সুতরাং আমাদের বোঝা গেল যে এ সমান আলফা এবং বি সমান বিটা। অর্থাৎ আমরা যে বলেছি যে ফুল ফর্ম অফ এ এবং বি এর পূর্ণরূপ কি? না, এ এর পূর্ণরূপ হলো আলফা আর বি এর পূর্ণরূপ হলো বিটা। এরপর দেখো, তোমরা লক্ষ্য করো, এই যে আলফা এবং বিটা হয়ে গেল, এরপরে আমাদের যে টোটাল অ্যালফাবেট যে বর্ণমালা, সেই বর্ণমালার মধ্যে অ্যালফাবেট ALPHA BET অ্যালফাবেট, এই অ্যালফাবেটের মধ্যে বর্ণমালা, অ্যালফাবেটের মধ্যে আমাদের ভি সমান 5 অর্থাৎ 5টি ভায়েল, এবং সি সমান 21 অর্থাৎ
সি সমান কনসোনেন্ট সমান 21টি, অর্থাৎ ভায়েল সমান 5টি আর কনসোনেন্ট সমান 21টি। অতএব অ্যালফাবেট এ এল পি এইচ এ বি ই টি অ্যালফাবেট সমান অ্যালফাবেট সমান 26, অর্থাৎ মোট 26টি। অ্যালফাবেট সমান, তাহলে অ্যালফাবেট বা বর্ণমালা মোট হলো কটি না 26টি। অ্যালফাবেট মোট কটি না ভায়েল হলো 5টি এবং কনসোনেন্ট হলো 21টি, অর্থাৎ অ্যালফাবেটের সংখ্যা হলো মোট 26টি। আমাদের যে অ্যালফাবেট ব্যবহার করা হয়েছে এই অ্যালফাবেট কিন্তু মূলত গ্রিক শব্দ, এবং এই অ্যালফাবেটের সংখ্যা, এই যে আমরা বর্তমান সময়ে যে অ্যালফাবেট ব্যবহার করি তা কিন্তু এই আমাদের ল্যাটিন অ্যালফাবেট থেকে সংগৃহীত। আমরা বর্তমান সময়ে যে অ্যালফাবেট ব্যবহার করি তা কিন্তু ল্যাটিন অ্যালফাবেট থেকে সংগৃহীত, এবং ল্যাটিন অ্যালফাবেটেও তার শব্দ সংখ্যা, তার বর্ণ সংখ্যা ছিল 26, অর্থাৎ 26, এবং সেটাই আমাদের বর্তমানে প্রচলিত হয়েছে। এই ল্যাটিন অ্যালফাবেট ছিল 26টি সংখ্যা, এবং এই ল্যাটিন অ্যালফাবেট থেকেই আমাদের বর্তমানে অ্যালফাবেট তৈরি হয়েছে, এবং আমাদের বর্তমানে অ্যালফাবেটেও 26টি বর্ণ রয়েছে। 26টি, 21টি হচ্ছে কনসোনেন্ট আর 5টি হলো ভায়েল। সুতরাং এই আমাদের ল্যাটিন অ্যালফাবেট, এই ল্যাটিন অ্যালফাবেট থেকে অ্যালফাবেটের সৃষ্টি হয়েছে, এবং অ্যালফাবেট একটি গ্রিক শব্দ। এবং আমাদের যে প্রথম যে বর্ণমালা, প্রথম বর্ণমালা কোথা থেকে সৃষ্টি হলো, প্রথম যে বর্ণমালাটা সেটা কোথা থেকে সৃষ্টি হলো আমি বোর্ডে দেখাচ্ছি, লক্ষ্য করো। প্রথম বর্ণমালা, এই যে অ্যালফাবেট, এই অ্যালফাবেটের বর্ণমালার সৃষ্টি হলো এনসিয়ান্ট ইজিপ্ট তথা প্রাচীন মিশরে এনসিয়ান্ট, ANCIENT এনসিয়ান্ট, ইজিপ্ট EGYPT এনসিয়ান্ট ইজিপ্ট শব্দের অর্থ প্রাচীন মিশর, প্রাচীন মিশর। লক্ষ্য করো, এনসিয়ান্ট ইজিপ্ট, এই যে অ্যালফাবেট বা বর্ণমালা, এই অ্যালফাবেট বা বর্ণমালা এনসিয়ান্ট, ANCIENT এনসিয়ান্ট, EGYPT এনসিয়ান্ট ইজিপ্ট বা প্রাচীন মিশর থেকে তৈরি হয়েছে। প্রাচীন মিশরে প্রথম যে অ্যালফাবেট বা বর্ণমালা সেটা লক্ষ্য করা গিয়েছিল। প্রাচীন মিশরে যে অ্যালফাবেট বা বর্ণমালা প্রথম আমাদের বিশ্বের মধ্যে প্রথম যখন বর্ণমালা সৃষ্টি হয়, সেই বর্ণমালা প্রথম যখন লক্ষায়িত হয়েছিল সমগ্র বিশ্বের মধ্যে, তখন কোথায় লক্ষ্য করা যায়? প্রাচীন মিশরে লক্ষ্য করা যায়, অর্থাৎ এনসিয়ান্ট ইজিপ্টে লক্ষ্য করা যায়। এবং এই এনসিয়ান্ট ইজিপ্টে যে প্রাচীন যে মিশরীয় চিত্রলিপি, যে প্রাচীন, এই যে আমাদের বলা হচ্ছে বর্ণমালা, এই বর্ণমালা হলো প্রাচীন মিশরীয় চিত্রলিপি। এই প্রাচীন মিশরীয় চিত্রলিপি এর একটা ইংরেজি শব্দ রয়েছে যাকে বলা হয় হায়ারোগ্লিফিক বলা হয়। এই প্রাচীন মিশরীয় যে বর্ণমালা, প্রাচীন মিশরীয় চিত্রলিপি যে বর্ণমালা, এই প্রাচীন মিশরীয় চিত্রলিপি বা বর্ণমালা সেটা কিন্তু হায়ারোগ্লিফিক নামে পরিচিত। আমি বোর্ডে দেখাচ্ছি, লক্ষ্য করো। হায়ারোগ্লিফিক বানানটা হবে HIERO, হায়ারো, GLOI, গ্লিফিক PHIC, হায়ারোগ্লিফিক। লক্ষ্য করো, হায়ারোগ্লিফিক এর বাংলা বানানটা কেমন আসবে? হায়ারো, হয় আকার, অন্তস্থ আকার, রয় উকার, হায়ারো গ্লি, গয়লয় রশ্মি, হায়ারোগ্লিফিক, হয় রশ্মি, হায়ারোগ্লিফিক, কয় হসন্ত। হায়ারোগ্লিফিক বানানটা আসবে হয় আকার, অন্তস্থ আকার, রয় উকার, গয়লয় রশ্মি, ফয় রশ্মি, ক, হায়ারোগ্লিফিক। তাহলে কি তৈরি হলো? তাহলে কি বুঝতে পারে বলে আমি প্রথম থেকে আবার শুরু করছি। এবং এই যে হায়ারোগ্লিফিক, এই হায়ারোগ্লিফিক শব্দটা কিন্তু একটা গ্রিক শব্দ। মনে রাখবে, হায়ারোগ্লিফিক শব্দটাও একটা গ্রিক শব্দ। আমি আবার উল্লেখ করছি, আমি এই ঘটনাগুলো যেগুলো আমি বোর্ডে দেখালাম, এই ঘটনাগুলো আমি পুনরায় উল্লেখ করছি, তোমরা ভালোভাবে লক্ষ্য করো। আজকের বিষয় কি? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এবি, অর্থাৎ এ এবং বি এর পূর্ণ রূপ কি? এ এবং বি যে বর্ণ, এ এবং বি যে লেটার বা বর্ণ, তার পূর্ণ রূপ কি? লক্ষ্য করো,
এ সমান আলফা, অর্থাৎ এর পূর্ণরূপ হলো আলফা, যার বানান হলো এল পিএইচ এ, এবং বি এর পূর্ণরূপ হলো বিটি এ বিটা, এবং বি এর পূর্ণরূপ হলো বিটা, এবং আলফার সংকেত এর মতো এবং বিটার সংকেত বি এর মতো, এবং এই আলফা এবং বিটা একত্রিত হয়ে বা যুক্ত হয়ে আলফার সঙ্গে বিটা যুক্ত হয়ে একত্রিত হয়ে আমাদের তৈরি হয়েছে অ্যালফাবেট, যার ইংরেজি বানান হলো ALPH BT অ্যালফাবেট। অ্যালফাবেট যার উচ্চারণ হলো অজফলাকার লয় হসন্ত ফয়াকার বয়কার ট অ্যালফাবেট, এবং যাকে বাংলায় বলা হয় বর্ণমালা, ব মূর্ধন্য রে ময়াকার লয়াকার। এবং এই যে অ্যালফাবেট শব্দটা, এই অ্যালফাবেট বা বর্ণমালা শব্দটা কি শব্দ থেকে এসেছে? এটা হলো মূলত একটা গ্রিক শব্দ। অ্যালফাবেট শব্দটা হলো মূলত একটা গ্রিক শব্দ। লক্ষ্য করো লেখা আছে এখানে, এটা অ্যালফাবেট হলো গ্রিক শব্দ। অ্যালফাবেটকে অন্য কি নামে বলা যেতে পারে? লক্ষ্য করো, অ্যালফাবেটকে অন্য নামে বলা যেতে পারে ল্যাটিন অ্যালফাবেট। অ্যালফাবেটের অপর নাম হলো ল্যাটিন অ্যালফাবেট অথবা রোমান অ্যালফাবেট। অ্যালফাবেটের অপর নাম হলো ল্যাটিন অ্যালফাবেট অর রোমান অ্যালফাবেট। অর্থাৎ এই অ্যালফাবেটকে অন্য নামে বলা যেতে পারে ল্যাটিন অ্যালফাবেট। আবার ল্যাটিন অ্যালফাবেটকে রোমান অ্যালফাবেট বলে কেন? কারণ এই ল্যাটিন অ্যালফাবেট প্রথম রোমান জাতির মানুষেরা ব্যবহার করেছিল, তার জন্য এই ল্যাটিন অ্যালফাবেটকে রোমান অ্যালফাবেটও বলা যেতে পারে। ল্যাটিন অ্যালফাবেটে বর্ণমালা তথা অ্যালফাবেট ছিল কত? 26টি। এর বর্ণ সংখ্যা ছিল 26টি, এবং বর্তমান সময়ে আমরা যে অ্যালফাবেট বা বর্ণমালা ব্যবহার করছি তা কিন্তু সম্পূর্ণরূপে এই ল্যাটিন অ্যালফাবেট থেকে তৈরি হয়েছে। এই ল্যাটিন অ্যালফাবেট থেকেই আমাদের বর্তমানের অ্যালফাবেট তৈরি হয়েছে, যার বর্ণ সংখ্যা সমান 26, 21 + 5 = 26। সুতরাং 26টি তৈরি হয়েছে। এবং আলফা কি? আলফাকে যদি বলা হয়, এটা হচ্ছে ভৌতবিজ্ঞানের ভাষা, এটা ইংরেজির ভাষা নয়, তবু আমি একটু উল্লেখ করে দিলাম। আলফা হলো কি? প্রথম কার্বন পরমাণু। আলফাকে বলা হয় প্রথম কার্বন পরমাণু, বিটাকে বলা হয় দ্বিতীয় কার্বন পরমাণু। সুতরাং আলফা এবং বিটা একত্রিত হয়ে যুক্ত হয়ে তৈরি হয়েছে অ্যালফাবেট। এই অ্যালফাবেট, এটা প্রথমেই যে এই যে অ্যালফাবেট বা বর্ণমালা, এটা প্রথম কোথায় লক্ষ্য করা গিয়েছিল? প্রথম কোথায় আমাদের সমগ্র বিশ্বের মধ্যে প্রথম কোথায় বর্ণমালা দেখা গিয়েছিল? এটা দেখা গিয়েছিল এনসিয়েন্ট ইজিপ্ট বা প্রাচীন মিশরে। এই প্রাচীন মিশরে প্রথম বর্ণমালা দেখতে পাওয়া যায়। এবং সেই যে প্রাচীন মিশরীয় চিত্রলিপি, যাকে ইংরেজিতে বলা হয় কি? হায়ারোগ্লিফিক। HIERO হায়ারো GLY গ্লি PHIC ফিক, অর্থাৎ হায়ারোগ্লিফিক। এই হায়ারোগ্লিফিকটা হলো একটা মিশরীয় চিত্রলিপি বা বর্ণমালার মতো জিনিস, এবং এটা প্রথম বিশ্বের মধ্যে প্রথম প্রাচীন মিশরে লক্ষ্য করা যায়। এবং লক্ষ্য করো, এবং এই যে এনসিয়েন্ট ইজিপ্ট তথা প্রাচীন মিশরে এই যে হায়ারোগ্লিফিক লক্ষ্য করা গিয়েছিল, যার বাংলা বানান হচ্ছে হয়াকার অন্তস্থায়কার রয়কার গয়লারসি ফরসিকো। এই হায়ারোগ্লিফিক শব্দটি এটি কিন্তু কি? এটি কিন্তু মূলত একটি গ্রিক শব্দ। অর্থাৎ ভালোভাবে বুঝে নাও, অর্থাৎ এটা মনে রাখবে সবসময়তে যে যদিও প্রথম বর্ণমালা মিশরের সৃষ্টি হয়েছিল, কিন্তু মিশরের যে চিত্রলিপি বা মিশরের যে হায়ারোগ্লিফিক শব্দটি, এটি কিন্তু মিশরীয় বাসীদের দেয়া নয়, এটি কিন্তু গ্রিক জাতির মানুষেরা দিয়েছিলেন। ওই জন্যই হায়ারোগ্লিফিক শব্দটি কিন্তু গ্রিক ওয়ার্ড তথা গ্রিক শব্দ নামে পরিচিত। মাই ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য রাখবে কথাগুলো, গুরুত্বপূর্ণ কথাগুলো বলছি, এটা তোমরা বিশেষভাবে লক্ষ্য রাখবে। এটা হলো একটা গ্রিক শব্দ। এটা কিন্তু মিশরে তৈরি হয়েছিল চিত্রলিপি, মিশরীয় চিত্রলিপি, মিশর থেকে প্রথম বর্ণমালার সৃষ্টি হয়। কিন্তু হলেও এটা কিন্তু মিশরীয় মানুষেরা, অর্থাৎ মিশরে যে সমস্ত মানুষেরা বাস করতো, মিশরীয়রা, তিনারা কিন্তু এর নামকরণ করেননি। নামকরণ করেছিলেন কারা? গ্রিক জাতির মানুষেরা। ওই জন্যই বা সেই কারণেই কিন্তু এই হায়ারোগ্লিফিক শব্দটিকে গ্রিক ওয়ার্ড বলা হয়। একটা কথা সবসময় মনে রাখবে যে বিশ্বের মধ্যে প্রথম যে বর্ণমালার সৃষ্টি হয় সেটা হলো প্রাচীন মিশর দেশে। এই প্রাচীন মিশর দেশ থেকেই প্রথম বর্ণমালা সৃষ্টি হয়, এবং এই প্রাচীন মিশরীয় চিত্রলিপি বলা হয়, ইংরেজিতে বলা হয় হায়ারোগ্লিফিক। এই হায়ারোগ্লিফিক শব্দটা গ্রিকদের দেয়া শব্দ। যদিও এই মিশরীয় চিত্রলিপি মিশরে প্রথম সৃষ্টি হয়, কিন্তু এই নামটি বা এই নামকরণ কিন্তু প্রাচীন মিশরীয়রা করেননি, এটা করেছেন গ্রিক জাতির মানুষেরা। তার জন্য এটি গ্রিক ওয়ার্ড বা গ্রিক শব্দ নামে পরিচিত। এবং আমাদের যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা হলো, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এবি, অর্থাৎ এ এবং বি বর্ণের পূর্ণ মান কি বা পূর্ণতার রূপ কি? এ সমান আলফা, ALPH আলফা, বি সমান বিটা, BT বিটা, অর্থাৎ আলফা প্লাস বিটা একত্রিত হয়ে যুক্ত হয়ে তৈরি হয়েছে অ্যালফাবেট। অ্যালফাবেট বানান কি? অজফলাকার লয় হসন্ত ফয়াকার বয়কার টয় হসন্ত অ্যালফাবেট, যার বাংলা মানে কি? বর্ণমালা। অ্যালফাবেট নিজে কি না একটি গ্রিক শব্দ, অর্থাৎ এটি
এটি গ্রিকদের দেয়া একটি নাম অ্যালফাবেট বা বর্ণমালা। এবং এই অ্যালফাবেট বা বর্ণমালাকে অপর কি নামে বলা যেতে পারে না, অ্যালফাবেট বা বর্ণমালাকে অপরভাবে বলা যেতে পারে ল্যাটিন অ্যালফাবেট। ল্যাটিন অ্যালফাবেট বলা যেতে পারে, আবার ল্যাটিন অ্যালফাবেটকে অপর নামে বলা যেতে পারে রোমান অ্যালফাবেট। কেন বলা হয়? কারণ প্রথম যে ল্যাটিন অ্যালফাবেট, সেই ল্যাটিন অ্যালফাবেট প্রথম রোমান জাতির মানুষেরা ব্যবহার করেছিলেন, তার জন্য কিন্তু এই ল্যাটিন অ্যালফাবেটের অপর নাম রোমান অ্যালফাবেট। এবং এরপর যে বিষয়টা আছে সেটা হলো কি, আলফা চিহ্ন এ এর মতো এবং বিটা চিহ্ন বি এর মতো। এবং আলফা শব্দের ভৌতবিজ্ঞানের প্রশ্ন অনুযায়ী যদি আমরা আলোচনা করি, তাহলে আলফা শব্দের অর্থ কী দাঁড়াবে? আলফা শব্দের অর্থ দাঁড়াবে প্রথম কার্বন পরমাণু, এবং বিটা শব্দের অর্থ কী দাঁড়াবে? দ্বিতীয় কার্বন পরমাণু। এবং এই যে অ্যালফাবেট শব্দটি, এটি হলো একটি গ্রিক শব্দ। এবং প্রাচীন মিশরীয় চিত্রলিপি অর্থাৎ হায়ারোগ্লিফিক, এই হায়ারোগ্লিফিক থেকেই বিশ্বের প্রথম বর্ণমালার সৃষ্টি হয়। এবং আমাদের এই বর্ণমালা, এই যে ল্যাটিন বর্ণমালা বা ল্যাটিন অ্যালফাবেট, এখানে যে বর্ণের সংখ্যা ছিল তা ছিল 26 অর্থাৎ 26টি। এবং বর্তমান সময়ে আমরা যে অ্যালফাবেট ব্যবহার করি তাতেও কিন্তু বর্ণমালা 26 অর্থাৎ 21টি কনসোনেন্ট এবং 5টি ভায়াল। এবং ল্যাটিন অ্যালফাবেটের মধ্যেও কিন্তু 21টি কনসোনেন্ট এবং 5টি ভায়াল অর্থাৎ টোটাল সংখ্যা ছিল 26টি। এবং বর্তমান সময়ে যে আমরা অ্যালফাবেট ব্যবহার করি তাতেও কিন্তু রয়েছে 21 + 5 = 26 অর্থাৎ 21টি কনসোনেন্ট এবং 5টি ভায়াল, 21টি কনসোনেন্ট তথা ব্যঞ্জনবর্ণ এবং 5টি ভায়াল তথা স্বরবর্ণ। সুতরাং এই হলো আমাদের অ্যালফাবেটের সমগ্র বিষয়বস্তু। এবং আশা করি তোমরা এই যে অ্যালফাবেট অর্থাৎ এই যে আমি তোমাদেরকে প্রশ্নের মাধ্যমে জানালাম হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ অ্যালফাবেট, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এ অ্যান্ড বি, অথবা এ বর্ণ এবং বি বর্ণের পূর্ণ মানে কি হয়, অথবা এটাকে আমি বলতেও পারি অপর নামেও আমি বলতে পারি দ্য হিস্ট্রি অফ অ্যালফাবেট, অর্থাৎ অ্যালফাবেট বা বর্ণমালার ইতিহাস সম্পর্কে কিছু তথ্য যা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। নিশ্চয়ই আমার ভিডিওটি তোমাদের আজকে ভালো লেগেছে। যদি আমার এই বলা কথাগুলো তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল, যার নাম হলো মুখার্জি স্টাডি সেন্টার, তা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে। আজকে আর বিশেষ কিছু বলছি না, তোমাদের প্রতি শুভকামনা রইল। ধন্যবাদ।